ভক্তির পদ ধুলা আমি তখন অঙ্গে মাখিব রাধে গো আমি কেঁদে আমি বেড়াইব ভক্তি রঙ্গের পদধূলি ভক্তির ওই পদধূলি অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াইব ও ওই নদিয়া পথে পথে ঢুকে হরি হরে হরে বলে ওই নদী আরো আরো পথে পথে কেঁদে 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 বেড়াইব ওই নদী আরো পথে পথে কেঁদে কেঁদে বেড়াই ভক্তির চরণ ধুলা আমার অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াইব ভক্তির চরণ ধুলি আমি অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াইব ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিব কেঁদে কেঁদে বেড়াইব ভক্তির পদ ধুলা অঙ্গে মাখিব কেঁদে কেঁদে বেড়াইব ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখিব কেঁদে কেঁদে বেড়াইব ভক্তির পদ ধুলা অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াইব চরদোলা অঙ্গে তাই গৌরানন্দ হরি আমি কেঁদে 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 বেড়াব আমি ভক্ত হব ভক্তির পদধূলা গায়ে মাখব তবু আমি জানার চেষ্টা করব যে ভক্ত আমাকে ভালোবেসে তারা কি সুখ পায় তাই আজকে যখনই গোবিন্দ এই কথা বলেছে না মা তা রাধারানী বলছি প্রাণনাথ তোমার অঙ্গটা বড় কোমল অঙ্গ কোমল মানে নরম সেই অঙ্গে তুমি যখন ধুলায় গড়াগড়ি দেবে তোমার তো কষ্ট হবে তোমার অঙ্গে ধুলা লাগলে তোমার তো কষ্ট হবে তাই বলছি জানো প্রাণনাথ তুমি যদি ওই নবদ্বীপে যাও তোমার সঙ্গে সঙ্গে আমিও যাব বলে তুমি গিয়ে কি করবে বলে কেন আমি গিয়ে কি করব জানো আমি তোমার অঙ্গে বাহিরে রইব আর তুমি রইবে ভিতরে নদিয়ায় যাইব আমি থাকবো বাইরে আর তুমি থাকবে ভিতরে তাই ও মা এই রাধা কৃষ্ণ একত্রিত হয়ে এসেছে গায়ের রংটা গৌর হরির রাধা ভাব ভাবও রাধা আর রঙও রাধা তাই না কিন্তু অন্তরে সবসময় কি বলে কোথা কৃষ্ণ কাহা কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ তাই আজকে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে আজকে বৃন্দাবনের সেই সূর্য পূজার কথা যখন মনে পড়েছি সকলকে যখন ডাকছে ওমা নদিয়া নাগরী তারা কি করেছে জানো সবাই মিলে একত্রিত হয়ে বলছে এই আমার গৌর হরিকে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ গৌর হরিকে দেখে মনে হচ্ছে হ্যাঁ যেন বলি চলেছে আমার
আজকে রসের না চলেছি আমার রসের নাগর চলেছে আমার রসের না ওই চলেছি আমার রসের নাগর যেন সখাগণ সঙ্গে লয়ে চলেছে আমার রসের না সখাগণ সঙ্গে লয়ে যেন চলেছি আমার রসের নাগর এমনি ভাবে আজকে গৌরহরি আমার ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে চলে যাচ্ছে সূর্য পূজা করব বলে ওই পথ দিয়ে যাচ্ছি আর হরি নাম করতে করতে যাচ্ছি কেমন তাহলে মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা একবার সবাই মিলে গৌরহরির সঙ্গে এই নাম করিনি কেমন হাতে তালি দিয়ে যারা যারা আছেন এখানে ও মায়েরা হরে কৃষ্ণ এটা সে কেমন হচ্ছে না একটা একটা গা ছাড়া হচ্ছে হ্যাঁ, একসঙ্গে বলতে হবে আগে হাতগুলো উঠুক তুলুন হ্যাঁ পিছন দিকে তুলুন এই তো তুলুন বাহ 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 আমার গৌরী সব সময় তুলে আছে গো তাই না আর আমরা এইটুকু সময় তুলতে পারবো না সবাই মিলে নিতাই গৌর হরিব হরিব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিব হরিব উলুধ্বনি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল, হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হে, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বাবা বাবা আজকে গৌরহরি যখন এইভাবে চলে যাচ্ছে মহাজন কি বললেন ওগো নদিয়া নাগরী সবে সঙ্গে সঙ্গে ধার সঙ্গে সঙ্গে ধার ওগো পুরাবা পারল মনে বাসু ঘোষেরা বাসু ঘোষে গা জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে শ্রী গুরু প্রেমানন্দে তাই গৌর হরি 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 তাই গৌর হরি নিতাই গো হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসো আজকে আমরা গৌরচরণ আশ্রয় করলাম তা এইবারে গৌরচরণ আশ্রয় করে এইবার বৃন্দাবন যাব কেমন তো মায়েরা তো আপনারা তো সকলেই জানেন বৃন্দাবনে গেলে একটা নিয়ম আছে তাই না কি করতে গো মা হ্যাঁ হ্যাঁ গো, মায়েরা কথা বলতে জানে না এখানে পারে
ঝগড়া করতে পারে, ও বাবা, তার বেলে কি গলা। একটু মাঝে মাঝে বলবেন, কেমন? তবে তো ভালো লাগে। আর একটু মাঝে মাঝে হ্যাঁ হু মাথাটা নাড়বেন, তবে তো বুঝবো যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কেমন? তাহলে আজকে আমরা সবাই মিলে যাব বৃন্দাবন। তা মায়েরা সকলেই যাবেন? যারা 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 যাবেন সবাই মিলে হাত তুলুন, একবার দেখেননি কারা কারা যাচ্ছে। ও বাবা, সবাই যাবে? আর তুমিও যাবে? আচ্ছা, ঠিক। এই দেখুন, কীর্তনিয়া বলল যে চলো বৃন্দাবনে যাই, আর মায়েরা হাত তুললো যে এ কি হয়? যাবো বলি সঙ্গে সঙ্গে যাওয়া যায়? একটা তো সময়ের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, হ্যাঁ, তারপরে টিকিটের ব্যাপার আছে, রিজার্ভেশন করতে হবে। তো এক কাজ করুন মা, এই দেহটাকে নিয়ে গেলে এত সমস্যা, কিন্তু যদি মনটাকে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে এক্ষুনি চলে যাবে, তাই না? তাহলে সব থেকে ভালো দেহটা এখানে থাক, আর মনটাকে নিয়ে যাই বৃন্দাবন। কেমন? চলুন তাহলে আমাদের মনটাকে নিয়েই বৃন্দাবন যাই। চল মন শ্রী বৃন্দাবন ধাম। এই দেখুন, বৃন্দাবনে যাওয়ার গানগুলো পদকর্তারা এইভাবেই লেখে, মন দিয়ে। মন চলে রে আমার মন, আমার মন মানে না। আর এই সব দেখবেন মন আছে কথা, কেন না বলছে এই মন একটা এমন গাড়ি, এই মনের আগে কেউ যেতে পারে না, পৌঁছাতে পারে না, তাই না মা? হ্যাঁ, এই যে বসে আছেন, এক্ষুনি মনকে রান্নাঘরে পাঠিয়ে দিন, এক্ষুনি চলে যাবে। হ্যাঁ, তাই মনটাকেই নিয়ে যাই, চলুন তাড়াতাড়ি পৌঁছে যাবো। চলো মনে শ্রী বৃন্দাবনে ধাম, रटी जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चलो मन श्री वृंदावन धाम। রাধে রাধে, উলুধ্বনি উলুধ্বনি। चलो मन श्री वृंदावन धाम, लेके राधा राधा नाम रे, कुंज बिहारी बिहारी बिहारी, मिलेंगे बंसीधारी, हो मिलेंगे कुंज बिहारी बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। उलुध्वनि। রাধে, হরি বল, হরি বল। রাধে। ও মাইরা, বৃন্দাবনে গিয়ে সবার আগে আপনার তো মনে হয় এখানে বেশিরভাগ মানুষই গেছেন, তাই না? আচ্ছা, যারা যারা যাননি একবার হাত তুলুন তো, দেখি কতজন যাননি। আর যারা যারা গেছেন, ও বাবা, ও মাইরা, যারা গেছেন তারা জানে। হ্যাঁ, না বৃন্দাবন তো অনেক আছে। জয় রাধে। আমি যে বৃন্দাবন বলছি লীলাক্ষেত্র বৃন্দাবন, কেমন? বৃন্দাবন অনেক আছে, এটাও বৃন্দাবন। হ্যাঁ, তা যাই হোক, আমি যে বৃন্দাবনের কথা বলছি, ওই বৃন্দাবনে যেখানে লীলাক্ষেত্র ভগবানের, সেই বৃন্দাবনের এত মাধুর্য। ও মা, ওই বৃন্দাবনে যারা গেছে তারা জানবেন, সবাইকার মুখে একটাই কথা, চিনুক না চিনুক, আহা, চেনার দরকার হয় না। আমাদের এখানে দেখবেন চেনা মানুষ কথা বলেন অনেকে, আপনাদের এখানে নয়, আমাদের ওখানের কথা বলছি, কেমন? কত চেনা চেনা মানুষ কথা বলে না, দেখলে চলে যায়। কিন্তু বৃন্দাবনে, হ্যাঁ, বা আপনাদের এখানেও, এখানে দেখা হলে বলে হরে কৃষ্ণ, খুব ভালো লাগে। ঠিক বৃন্দাবনে তেমন বলে, দেখা হলে বলে রাধে রাধে। তা যাই হোক, যেটা বলছিলাম, বৃন্দাবনের নিয়ম হচ্ছে কি না, সকালবেলা ঘুম থেকে উঠে আগে কি করতে হয়? প্রাত
उठ के श्री जमुना में नहेंगे, प्रातः उठ के श्री जमुना नहेंगे। আগে স্নান করতে হবে, আর স্নান করে কি করতে হবে? ওগো পরিক্রমা करके জীবন সফল বানাएंगे। प्रातः होके यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः होके यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी राधे तेरी पूरन होगी काम, लेके राधा राधा नाम रे। कुंज बिहारी 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 मिलेंगे बंशीधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कांवरचारी। শ্রী রাধে। ওমা, এটা একটা নিয়ম, স্নান করেই পরিক্রমা করতে হয়, কেমন? আর সেখানে সব থেকে যেটা বেশি নিয়ম আছে, বৃন্দাবনের সেবা কি জানো? বৃন্দাবনের সেবা বেশি কিছু লাগে না, বৃন্দাবনের সেবা হচ্ছে একটাই, জয় রাধে। বলছে পরিক্রমা করো আর দর্শন করো, ব্যাস এটাই সেবা। দর্শন হচ্ছে আসল সেবা, কেমন? सब धामन से प्यार वृंदावन धाम है। চারটে যে ধাম আছে সব থেকে বলছে সুন্দর ধাম, সেটা হচ্ছে বৃন্দাবন ধাম, মাধুর্য মণ্ডিত, কেমন? তাই বলছে সব ধামন से प्यार वृंदावन धाम है, और सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ हो। सब धामों से प्यारा वृंदावन धाम है, और सबसे मीठू मधुर श्री राधा नाम है। पूरन हो सबका, तेरी पूरन हो सबका, रति जय राधा राधा। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधर राधे मिलेंगे राधे। कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। নিতাই গৌর হরি বল। ধ্বনি উলুধ্বনি। এইবার একবার আমি বলবো, একবার সবাই মিলে বলবে, কেমন? আর আমি যাই বলি না কেন আপনারা শুধু বলবেন রাধে রাধে। বলো রাধে 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 রা- রাধে রাধে। দাঁড়াও, তোমরা বলো না, তোমরা একটু চুপ করো। তোমরা তো সবসময় বলছো, তোমরা চুপ করো একটু। এবার আমি একটু বলি, আমার মায়েরা বাবার একটু বলি, কেমন? বলো
একবার সবাই মিলে বলো রাধে 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 बोलो राधे 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 वृंदावन में गली गली में से कीर्तनिया बोलছে রাধে রাধে মানে कीर्तनिया বলছে তাহলে বলি একটু রাধে রাধে মানে কোনো আনন্দ নেই উল্লাস নেই বলবো কি বলবো না বলবো কি বলবো না জোরে জোরে কেমন বৃন্দাবন में মনে করুন ঘরে ঝগড়া হচ্ছে মনে করুন সত্যি সত্যি না ঝগড়া হচ্ছে সেই ভাবটা নিয়ে বলুন রাধে রাধে राधे राधे वृंदावन में गली गली में गोवर्धन में मान गली में दान गली में केसी घाट में बंसी भट में निधुवन में निकुंज वन में अरे प्रेम से बोलो तन से बोलो राधे राधे मन से बोलो राधे राधे हमारी प्यारी राधे राधे वो सबकी प्यारी राधे राधे हमारी प्यारी राधे राधे हमारी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे हमारे धनी राधा श्री राधा श्री राधा राधे हमारे धनी राधा श्री राधा हमारी प्यारी राधा श्री राधा श्री राधा जीवन धन राधा श्री राधा श्री राधा शिवन घन राधा श्री राधा श्री राधा भक्तों की नारी राधा श्री राधा श्री राधा भक्त की प्यारी राधा श्री राधा श्री राधा हमारी 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 प्यारी राधा श्री राधा श्री राधा जीवन धन राधा श्री राधा श्री राधा शिवन घन राधा श्री राधा श्री राधा हमारी प्यारी राधा श्री राधा श्री राधा तेरी राधा श्री राधा श्री राधा जीवन धन राधा श्री राधा श्री राधा जीवन घन धन राधा श्री राधा श्री राधा जय श्री राधे राधे এবার আমি বলবো আর সবাই মিলে জয় ধ্বনি দেবে কেমন বলো जय जय राधा रानी की वृंदावन धाम की श्याम सुंदर की সকল ভক্তবৃন্দ কি সকল ভক্তবৃন্দ কি আমার নিত্যানন্দ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি পঞ্চতত্ত্ব কি হরিনাম সংকীর্তন কি সবাই চাঁদা দিয়েছেন কি বাহ 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 খুব ভালো আমি তো জানি সবাই না দিলে কি আর হয় উড়াই দাও এত বড় একটা অনুষ্ঠান চারটিখানি ব্যাপার নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা সবাই মিলে সাহায্য করেছেন বলে এত সুন্দর একটা অনুষ্ঠান করানো সম্ভব হয়েছে আরও আপনাদের কাছে বলবো আমার এই ভক্ত বাবারা যখন যাবে আপনাদের কাছে আপনারা যে যেমন পারবেন হ্যাঁ আমার গোবিন্দের চরণে নিবেদন করবেন যে যেমন পারবেন অর্থ দিয়ে সাহায্য করবেন কারণ এই কীর্তন এই অনুষ্ঠান যেন এইভাবে প্রত্যেক বছর বছর আরও থেকে আরও সুন্দরভাবে যেন করাতে পারে এইটুকু আশীর্বাদ করবেন আর আপনারা একটু দান করবেন যখন আমার কমিটির বাবারা যাবে আপনাদের কাছে যে যেমন পারবেন দান করবেন জানবেন এটাই আসল ব্যাংকে তোলা থাকবে হ্যাঁ সুদে আসলে করে একদিন পাবেন কেমন আজকে যা দেবেন তার একদম ডবলের ডবল হয়ে একদম বেরিয়ে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না এইটুকুই থাকবে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান কেন না হরিনামে দান করা হচ্ছে যে হরিনাম করলে যে হরিনাম শুনলে যে হরিনাম আজকে এত এত মানুষের মঙ্গল হচ্ছে হরিনামে কি হয় কীর্তনে জীবের মঙ্গল হয় এত এত মানুষের শুধু মঙ্গল নয় প্রত্যেকটা জীব জন্তুর পশু পাখি তরু লতা হ্যাঁ সকলের মঙ্গল হচ্ছে আর সেই মঙ্গলে আজকে সেই উপলক্ষে যদি আপনারা কিছু দান করেন জানবেন এটা সর্বশ্রেষ্ঠ দান কেমন নিতাই গুণ প্রেমানন্দে হরি হরি বল
তাই আজকে গোবিন্দ আমার আপনারা শুনলেন সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে গেল। আচ্ছা মাইরা যখন গেল তখন দেখলো কে? রাধারানী শ্বশুর বাড়িতে আছে। কেমন তার হঠাৎ দেখছে সখাগণ সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে গোচারণ করতে গেছে। তা দেখেছে, কিন্তু দেখলে কি হবে, মনে ইচ্ছা ছিল গোবিন্দের কাছে একবার যাওয়ার, কিন্তু সম্ভব হয়নি, কারণ শ্বশুর বাড়ি যে বললাম। তাই রাধারানী আমার সখীগণ সঙ্গে নিয়ে বসে বসে কাঁদছে। সখীরা বলছে, রাধে কি হয়েছে আমাকে বল। ললিতা বলছে, কি হয়েছে বল একবার। তখন রাধারানী বলছে, সখীরে শুনবি কি হয়েছে আমার? তবে শোন। ওরে ললিতা রে, ওরে ললিতা রে, এই কিছুক্ষণ পূর্বে আমার প্রাণনা, আমার প্রাণনা দেখলাম সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠী গোচারণ করিতে গেল। গোষ্ঠে গোচারণ করিতে গেছে। জয় রাধেশ্বর, জয় রাধে। আজকে আমার এই কীর্তনটা যারা আমার এই খরচা মানে ব্যয়ভার গ্রহণ করেছে, যে ভক্তরা করেছেন, সচিত মণ্ডলের সাফল্য কামনায় এই পালাটি ব্যয়ভার বহন করেছেন দাদু সুশান্ত মণ্ডল, ঠাকুমা মিনতি মণ্ডল, পিতা সুজিত মণ্ডল, মাতা তনুশ্রী মণ্ডল, দিদিভাই তিস্তা মণ্ডল, মানিকনগর নদিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই কীর্তনে আত্মার শান্তি কামনায় এই যে কীর্তনের ব্যয়ভার বহন করেছেন, তা আপনারা যারা যারা আছেন সবাই মিলে প্রার্থনা করবেন, যার উদ্দেশ্যে আজকে এই কীর্তন দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, যেন গোবিন্দের চরণ লাভ করে, সে আত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিত হয়। আর আপনারা সবাই মিলে তার গৃহের সকলের মঙ্গল কামনা করে একবার উলুধ্বনি, একবার জয়ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলছে সখী রে, আমি দেখলাম সকালে গোধন এই সখী দেখলাম গোষ্ঠে গেল আমার বিনোদিয়া। সকালে গোধন লয়ে গোঠে গেল আমার বিনোদিয়া। ওরে দিয়া সিংহা বেনুরনিশা ওইনা দিগা সিগা বেরো মুরলীর শান গো দিগা সিগা বেনু মুরলীর শান। রাধারানী বলছে, সখীরে আমার মনটা খুব চাইলো, মনটা হলো যে একবার যাই গোবিন্দের সঙ্গে দেখাটা করে আসি, দেখাটা করি, একটু গোবিন্দকে স্পর্শ করি, আমার খুব মনটা চাইলো রে, কিন্তু উপায় নাই। বলে কেন? ওই যে ওরে গুরুজনা আমি নাতি, কি বলবো তোদের কাছে, যেমন আমার শাশুড়ি তেমন আমার ননদি। এ তো শাশুড়ি নয়, শাশুড়ি। এ
তো নদী নয় নদী। ওমা এক নদী পার হওয়া কত কষ্ট, হ্যাঁ? এটা নদী নয় নয় নদী। ওরে গুরুজনা আমি নাকি আমি না পারিলাম বাহিরে হইতে। আমি গুরুজনে আগিনাতে না পারিলাম আমি বাহির হইতে। ওরে না হেরিলাম আমার বধুর ওই সোচা গবা আনে রে। আমি না হেরিলাম আমার বধুর সোচা দোবায়া। আমি না গিরিলাম সোচা দবয়নে। আমি না নাহিলাম সচাদ মায়া। আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্য হলো না রে। আমার বধুর বাগা দর্শন কর। আমার ভাগ্যে হলো না রে। আমার বধুর বাদা ও দর্শন করায় আমার ভাগ্যে। সখী রে আমার ভাগ্যে হলো না রে। আমি না দেখিলাম সকাল বয়ান গো, না দেখিলাম সচা দবয়া। কত অনুরাগ। রাধারানী বলছে সখীরে বিধাতা দিল দিল এমন ঘরে আমায় বসত দিল, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত শত বাধা। বিধাতা আমাকে নারী কুলে জন্ম দিল, খুব ভালো কথা, কিন্তু এমন ঘরে বসত দিল যে ঘরে কৃষ্ণ কথা বলার উপায় নেই। কিন্তু সখীরে কৃষ্ণকে ভালোবেসে আমি একটা মুহূর্ত কৃষ্ণকে না দেখলে যে আমি রইতে নারি। আমার কিচ্ছু চাই না, আমার কোনো কিছুই চাই না, আমি শুধু একটু গোবিন্দকে ভালোবাসতে চাই। এটাই তো ভালোবাসা, একেই তো বলে ভক্ত গো। রাধারানীর মতো ভক্ত হ্যাঁ এ জগতে আর কেউ নেই গো মা। রাধারানী সেও কিন্তু সংসারী মা। আমরা যেমন সংসার করছি সেও কিন্তু সংসার করেছে। তার ঘরেও শাশুড়ি আছে, স্বামী আছে, ননদী আছে, কিন্তু সে গোবিন্দকে ভালোবেসেছে। কেন? এত কষ্ট করে জগৎকে শিক্ষা দিয়ে গেছে। বলছে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। সংসার করো তাতে দুঃখ নেই, সংসারে থেকে যে কৃষ্ণ ভজন করে ভগবান তাকে বেশি ভালোবাসে। সংসার ছেড়ে সাধু সন্ন্যাসী হওয়ার থেকে যদি তুমি সংসারে থেকে ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান বলছে আমি তাকে একটু বেশিই ভালোবাসি। কারণ সংসারে এত দায়িত্ব নিয়ে সে অবশেষে যে একবার আমার নাম করে, এটাই তো বড় কথা। কিন্তু ও মায়েরা সংসারে মায়ায় পড়ে যেগুলো আমার বস্তু সেইগুলোকে ভুলে যেগুলো আমার না সেগুলোকে নিয়ে আমার 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 করে বেড়াচ্ছে, তাই না? যেগুলো আমার নয় সেগুলোকে নিয়ে আমার আমার করছি, আর যেটা আমার বস্তু তার কথা একবার ভাবছি না। তার জন্য তো আমাদের তিতাব জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা। কেন? কারণ হচ্ছে ওইটাই, হচ্ছে সংসার করো কিন্তু প্যাকাল মাছ দেখেছো? প্যাকাল মাছ
ও মায়েরা প্যাকাল মাছ চেনেন? আচ্ছা কুচে মাছ চেনেন? কুচে মাছ, হ্যাঁ মাটির তলায় থাকে, ঠিক বলেছেন। তারা দেখবেন মাটির মধ্যে পাঁকের মধ্যে থাকে, কিন্তু তাদের গায়ে পাক লাগে না। সংসারী হও, সংসার করো, কিন্তু সংসারের মায়ায় যেন তুমি আবদ্ধ হইও না। হ্যাঁ, মায়ায় যেন আবদ্ধ তুমি হইও না। তুমি সংসারে কর্তব্য করো আর ভালোবাসো ভগবান। আর কেউ যদি একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে মা, এই সাংসারিক জগতে, ইহ জগতের কোনো কিছুই তার প্রয়োজন হয় না। যিনি সর ঐশ্বর্যের মালিক, হ্যাঁ গো মায়েরা, যার মধ্যে ছখানা ঐশ্বর্যই পূর্ণ বিরাজ করছে, তাকে যদি একবার পাওয়া যায় আর কোন ঐশ্বর্যের দরকার হয়? হ্যাঁ, আর কোন ঐশ্বর্যের দরকার আছে? সে তো সর ঐশ্বর্যের মালিক। তাকে যে একবার ভালোবাসে, সে আর এ জগতের কোনো কিছুই চায় না। তবে হ্যাঁ বাবা, একটা জিনিস চায়, যে প্রকৃত ভক্ত হয় আর একটা জিনিস চায়। আসতে ও মা একটু শোনো।